হে মানুষ সকল, তোমাদের উচিত হচ্ছে তওবা করা। কেন? আমি রাসূল দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করি, পাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। এখন আমরা যারা তওবা ইস্তেগফার করি না, দুনিয়া পাইয়া আমরা যারা মনে করি যে সফল হয়ে গেছি, না, আল্লাহ রাসূল তাদেরকে বুদ্ধিমান বলেন নাই। আপনি নিজেকে বুদ্ধিমান বলতে পারেন যে আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার মেম্বার, অথবা আপনি ক্ষমতাশীল, অথবা আপনি অনেক বড় ব্যবসায়ী, অথবা আপনার বাজারে জায়গা জমি আছে, অথবা আপনার বংশ অনেক বড়, এই জন্য আপনি নিজেকে পাওয়ারফুল মনে করতে পারেন। কিন্তু রাসূল বলেছেন ওই ব্যক্তি পাওয়ারফুল না, ওই ব্যক্তি বুদ্ধিমানও না। একটা হাদিস শুনেন, রাসূল বলছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরে কি হবে এই জন্য আমল করে। আবার বলি হাদিসটা, রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকার পরে মৃত্যুর পরে কি হবে এই নিয়ে চিন্তা ফিকির করে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, আমি যে এত কিছু করতেছি আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, কত মানুষ আসলো কত মানুষ গেল, আমাকেও তো চলে যেতে হবে, যে কোনো সময় ডাক আসতে পারে। এরকম যারা চিন্তা ফিকির করে, রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বুদ্ধ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অক্ষম, যেই ব্যক্তি আমল করে না কিন্তু আশা রাখে জান্নাতে যাবে। আমল করে না, নামাজ পড়ে না, মসজিদে আসে না, কিন্তু আশা রাখে জান্নাতে সে যাবে, জান্নাত তার বাবার বাড়ি, যে যাবে মরবে আর সে জান্নাতে চলে যাবে, এমন আশা রাখে। রাসূল বলেছেন নির্বুদ্ধ ওই ব্যক্তি। এই হাদিসটা রয়েছে জামি তিরমিজির 2459 নাম্বার হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, দেখো আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পাকড়াও করেন, অন্যায় না করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যদি, উম্মত যদি অন্যায় না করে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। তখনই শাস্তি দিবেন যখন সে জুলুম করবে। রাসূল বলেছেন আল্লাহ জালিমকে অবকাশ দেন। উদাহরণটা কেমন? মানুষ যখন ঘুড়ি উড়ায়, গরু যখন উড়ে উঠতেই থাকে, সে মনে করে যে আমিই সব, কিন্তু নাটাই থাকে একজনের হাতে, একটা সময় সে টান দেয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, আল্লাহ জালিমকে এরকম অবকাশ দেয়, ফাইযা আখাযাহু লাম ইফলিতহু, ধরে না, ফাইযা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইফলিতহু, তখন আর ছাড় পায় না। তাহলে এটা মনে রাখবেন, আমি অনেকগুলো হাদিস বলেছি আজকে, অনেকগুলো কোরআনের আয়াত বলেছি, এই জন্য বলেছি কারণ হচ্ছে এইখানে আমি যতটুকু জানলাম আপনাদেরকে জানানোর চেষ্টা ফিকির করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে ধরেন, কখন ধরেন? যখন মানুষ পাপ করতে 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 পাপের সীমানা শেষ করে দেয়, সীমানা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধরেন, পাকড়াও করেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পাকড়াও করেন না। তাই মানুষের পাপের কারণে মানুষকে আযাব দিবে। মনে রাখবেন দুই ধরনের পাপ আছে। এক ধরনের পাপ যেটা পরকালীন শাস্তি দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। আরেক ধরনের পাপ আছে যেটা দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন।